ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকের ক্লাসটি আমরা করব ভয়েস চেঞ্জের পার্ট 4 সম্পর্কে। অর্থাৎ এর আগের ক্লাসগুলোতে আমরা বেসিক ভয়েস নিয়ে আলোচনা করেছি, অ্যাসারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে ভয়েস চেঞ্জের এমন কতগুলো রুলস নিয়ে আলোচনা করব যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, অ্যাডমিশন টেস্ট, জব এক্সাম, নিবন্ধন পরীক্ষা সহকারে বিভিন্ন ধরনের ইংরেজির যে বিভিন্ন পরীক্ষা হয় সেই পরীক্ষার মধ্যে যেই রুলসগুলো থেকে ভয়েসের যে রুলসগুলো থেকে সবচেয়ে বেশি আসে সেই রুলসগুলো নিয়ে আজকের ক্লাসটি আমরা করব। তো প্রথম রুলসটি হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত রুল। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল কি, ভার প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের অর্থ দেয় সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো সেই যদি অ্যাক্টিভ ভয়েসে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে, ভার প্লাস আইএনজি থাকে, সেই ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটা একটু দেখি। নিয়মটা হচ্ছে প্রথম অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ, তারপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ রূপ। অর্থাৎ প্রথম নিয়ম অনুযায়ী অবজেক্ট সাবজেক্ট বসবে, অক্সিলারি ভার্ব বসবে, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। এতটুকু পর্যন্ত আগের মতোই। এই যখন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটি বসবে, এরপরে হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজিটা বসাতে হবে, তারপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ, অর্থাৎ ভার্বের অংশগুলো একসাথে বসবে। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যে আই স হিম রিডিং আ বুক, আই স হিম রিডিং আ বুক, এটা হচ্ছে যে একটা অ্যাক্টিভ ভয়েস, এবং এখানে রিডিং দেখা আছে। এখানে মেইন ভার্ব হচ্ছে যে স, তারপর হচ্ছে যে রিডিং, এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এই ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে যেখানে প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশকে যখন আমরা ফেসিভ করব, তখন নিয়ম হচ্ছে যে অবজেক্টটা সাবজেক্ট হবে। আই স হিম রিডিং আ বুক, এই সেন্টেন্সটাকে যখন আমরা দেখবো, এখানে আই স হিম, এটা হচ্ছে মেইন সেন্টেন্স। আই স হিম, আমি তাকে দেখেছিলাম, এটা হচ্ছে যে মেইন সেন্টেন্স। প্রথম হচ্ছে আই সাবজেক্ট, স হচ্ছে যে ভার্ব, তারপর হিম হচ্ছে যে অবজেক্ট। এই ক্ষেত্রে আমরা এই অবজেক্টটাকে কী করবো, প্রথম সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। এই অবজেক্টটা হচ্ছে যে এখানে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করবো, তো হি এর হিম, এটা সাবজেক্টিভ রূপ হচ্ছে যে হি, লিখলাম হি। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব বসাতে হবে। আই স হিম, আই স হিম এটা কোন টেন্স? আই স হিম এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। কেননা আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো আই স হিম এটা হচ্ছে যে ভার্বের ফার্স্ট, এখানে শর্ট হচ্ছে যে ভার্বের ফার্স্ট ফর্ম, তাই এখানে হচ্ছে যে অক্সিলারি ভার্ব যখন ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা ফেসিভ করব, তখন সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব দরকার হবে কি, ওয়াজ বা ওয়ার। তো হি এর সাথে কি বসে, হি যেহেতু সিঙ্গুলার, এটার সাথে ওয়াজ বসবে, হি ওয়াজ। তারপর হচ্ছে যে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে। এখানে মেইন ভার্ব হচ্ছে যে স এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে যে সিন, সি স সিন, হি ওয়াজ সিন। এতটুকু পর্যন্ত আমরা করলাম অবজেক্টের সাবজেক্টিভ রূপ, তারপর অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, এতটুকু পর্যন্ত করেছি। এখন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল যুক্ত অংশ। প্রেজেন্ট পার্টিসিপাল যুক্ত কি রয়েছে, রিডিং আছে। তো এখন আমরা লিখবো যে রিডিং, হি ওয়াজ সিন রিডিং। কি রিডিং, সে কি পড়তেছিল, এইখানে রিডিংয়ের অবজেক্ট হচ্ছে এ বুক, এখন এ বুকটা লিখবো, রিডিং এ বুক। এবার হচ্ছে যে এটা হচ্ছে এই রিডিংয়ের অবজেক্ট হচ্ছে যে এখানে এ বুক, কী পড়তেছিল এই বুক, সেটা এক্সটেনশন, এখানে আমাদের সেটা মেইন কোনো বিষয় না। তারপর হচ্ছে বাই বসাতে হবে, তারপর সাবজেক্টের অবজেক্টিভ রূপ। তো বাই বসাই, বাই, তারপর সাবজেক্টের অবজেক্টিভ রূপ। এখানে সাবজেক্ট কোনটা, আই, আই এর অবজেক্টিভ রূপ কি, মি, তো লিখবো যে মি। হি ওয়াজ সিন রিডিং আ বুক বাই মি, এটা হচ্ছে এই আই স হিম রিডিং আ বুক, এটার হচ্ছে যে ফেসিভ ভয়েস। নিয়ম হচ্ছে যে এখানে যখন রিডিং ভার্ব প্লাস আইএনজি আছে, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ, এটাকে যখন আমরা ফেসিভ করব, তখন ব্যক্তিবাচক যে অবজেক্টটা আছে সেটাকে আমরা সাবজেক্ট বসাবো। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব ওয়াজ বসিয়েছি, স এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন বসিয়েছি, তারপরে রিডিং ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল বসেছে, রিডিংয়ের অবজেক্ট হচ্ছে আ বুক, সেটা বসেছে, তারপরে বাই, আই এর অবজেক্টিভ ফর্ম মি, এটা বসেছে। এই হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশকে যখন অ্যাক্টিভ ভয়েস থেকে ফেসিভ করব, এই পদ্ধতিতে আমরা করব। এবার হচ্ছে যে আমরা নেক্সট নিয়মের মধ্যে চলে যাই, ডাবল অবজেক্ট যুক্ত। অর্থাৎ ডাবল অবজেক্ট আমরা অনেক সময় দেখি, একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে আর একটা বস্তুবাচক অবজেক্ট থাকে। এই জাতীয় ব্যক্তিবাচক অবজেক্ট এবং বস্তুবাচক অবজেক্ট যুক্ত অংশকে যখন আমরা ফেসিভ ভয়েস করবো, তখন যে নিয়মটা, অবজেক্ট প্লাস অবজেক্টের সাবজেক্টিভ রূপ বসাতে হবে, এটা হচ্ছে বস্তুবাচকটা। তারপর অক্সিলারি ভার্ব বসাতে হবে,
প্রথম অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাকি যে অবজেক্টটা আছে সেটা, তারপরে হচ্ছে যে বাই সাবজেক্টের অবজেক্টিভ রূপ। দুইটা অবজেক্ট দুই ভাগে বসাতে হবে। তো আমরা সাধারণত ব্যক্তিবাচক অবজেক্টটাকে প্রথমে বসাবো। এখানে ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে, হিম রয়েছে। তো হিমের সাবজেক্টিভ রূপটা কি? হিমের সাবজেক্টিভ রূপ হচ্ছে যে হি। তো আমরা লিখি হি, এটা একটু বড় করে দিচ্ছি যাতে করে ক্লিয়ার বোঝা যায়। হি লিখছি আমরা সাবজেক্টিভ রূপ। তারপর হচ্ছে যে অক্সিলারি ভার্ব, আই গ্যাভ হিম, এটা কোন টেন্স? সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম যদি থাকে তাহলে সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা ফেসিভ করবো তখন সেটার অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়ার। তো হি যেহেতু সিঙ্গুলার, এটার সাথে ওয়াজ বসবে, হি ওয়াজ। এবার হচ্ছে গ্যাব, এটার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম কি? গিভ, গ্যাভ, গিভেন, হি ওয়াজ গিভেন। এবার হচ্ছে যে বাকি যে অবজেক্টটা আছে সেটা বসাবো। বাকি কি রয়েছে? আ বুক রয়েছে, সেটা বসাবো। হি ওয়াজ গিভেন আ বুক। তারপরে বাই, আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি। এবার লিখবো যে মি, হি ওয়াজ গিভেন আ বুক বাই মি। এই পদ্ধতিতে আমরা এই ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে, অ্যাক্টিভ ভয়েসকে ফেসিভ করেছি। প্রথম ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, তারপর অক্সিলারি ভার্ব ওয়াজ বসিয়েছি, গ্যাব, গিভের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম গিভেন লিখছি, তারপরে হচ্ছে যে বস্তুবাচক অবজেক্টে লিখছি আ বুক, তারপরে বাই, আই এর অবজেক্টিভ ফর্ম লিখছি মি। এ হচ্ছে যে ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েসকে ফেসিভ করার এই পদ্ধতিতে আমরা করব। এবার চলে যাব রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত, যে সরি এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত যদি, এখানে রিফ্লেক্সিভ ভার্ব এইভাবে লেখা হয়েছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন যেই ভার্বে থাকে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন লিখি তাহলে হচ্ছে যে আমাদের কাছে সহজ হয়ে যাবে। রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত, রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি আগে সেটা আমাদেরকে শিখতে হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে নিজেকে বোঝানোর জন্য রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে হত্যা করেছে। এখানে হি এর আরেকটা অবজেক্ট হচ্ছে কি? এখানে হিমসেলফ। এই হি এর দ্বারাই হিমসেলফকে বোঝানো হয়েছে। তো হিমসেলফ দ্বারা কাকে বোঝানো হচ্ছে? হিকে বোঝানো হচ্ছে, নিজেকে বোঝানো হয়। আর সেলফ মানে হচ্ছে আত্মবাচক। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে আত্মবাচক প্রোনাউন, নিজেকে বোঝাতে যেই প্রোনাউনটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা আমরা প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি। রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত যেমন আই, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে যে মি, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ, আই মি মাই সেলফ। উই অ্যাজ আওয়ার সেলফ সেটা করেছি। হি হিম, রিফ্লেক্সিভ হচ্ছে হিম সেলফ, শি হার হার সেলফ, ইউ ইউ ইউর সেলফ, দে দ্যাম দ্যাম সেলফস। এ হচ্ছে যে রিফ্লেক্সিভ ফর্মটা আমরা করেছি এভাবে। তো সেই নিয়ম অনুযায়ী আমরা এখন এটাকে করব, হি কিল্ড হিমসেলফ। এই রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে ফেসিভ করার জন্য প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বাই, আর রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্টটা শেষে বসবে। তো আমরা করি, প্রথম হচ্ছে যে সাবজেক্টটা যেভাবে আছে সেভাবে হি, তারপর অক্সিলারি ভার্ব, এখানে হি কিল্ড হিমসেলফ, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ বা ওয়ার, লিখলাম ওয়াজ, হি ওয়াজ কিল্ড, এটার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম কিল্ড, হি ওয়াজ কিল্ড। তারপরে বাই বসাতে হবে প্লাস এবার হিমসেলফটা যেটা আছে রিফ্লেক্সিভ প্রোনাউন সেটা বসাবো, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে ফেসিভ করার জন্য আমরা প্রথম যেই সাবজেক্ট আছে সেটাই বসাবো, তারপর অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়ার বসাবো, তারপরে কিল্ড ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম প্লাস বাই, তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউনটা শেষে বসিয়ে দিব। তাহলে হচ্ছে যে আমাদের এই নিয়মটা মানে রিফ্লেক্সিভ প্রোনাউনের অ্যাক্টিভ ভয়েস থেকে ফেসিভ হয়ে যাবে এই পদ্ধতি যদি আমরা অনুসরণ করি। এবার আমরা সেকেন্ড নিয়মটাতে যাব। এরপরের নিয়মটাতে এটা হচ্ছে যে ফ্যাক্টেটিভ অবজেক্ট। ফ্যাক্টেটিভ অবজেক্ট কি? ফ্যাক্টেটিভ অবজেক্ট হচ্ছে যে সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, কল, নেম এগুলোর অতিরিক্ত যে অবজেক্ট সেটা হচ্ছে যে ফ্যাক্টেটিভ অবজেক্ট। যেমন একটা এক্সাম্পল দেখি, উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন করে বানিয়েছিলাম। এখানে মেড হচ্ছে ভার্ব, মেডের অবজেক্ট হচ্ছে হিম, এ একটা অবজেক্ট। আরেকটা অবজেক্ট কি? ক্যাপ্টেন। এই হিম যাকে বোঝানো হয়েছে ক্যাপ্টেন দ্বারাও তাকেই বোঝানো হয়েছে। তাহলে দুইটা অবজেক্টের মধ্যে অতিরিক্ত যে অবজেক্টটা সেটা হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট। এখানে অবজেক্ট হচ্ছে ক্যাপ্টেনটা হচ্ছে হিমের অতিরিক্ত পরিচয়, এই জন্য এটা হচ্ছে যে ফ্যাক্টেটিভ অবজেক্ট। তো ফ্যাক্টেটিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে ফেসিভ করার জন্য কি করতে হবে? প্রথম পার্সোনাল অবজেক্টটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, তারপর অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম প্লাস ফ্যাক্টেটিভ অবজেক্ট বসবে, তারপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ রূপ। এবার আমরা করি, উই মেড হিম ক্যাপ্টেন, ব্যক্তিবাচক অবজেক্টটাকে প্রথম আনবো হি, হিমের সাবজেক্ট হচ্ছে হি, হি বসালাম। তারপর অক্সিলারি ভার্ব মেড আছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি হচ্ছে ওয়াজ, হি ওয়াজ
মেডের ফার্স্ট পার্টিসিপল ফ্রম মেড, হি ওয়াজ মেড। এবার হচ্ছে যে ফ্যাক্টিটিভ অবজেক্টটা বসাতে হবে, ক্যাপ্টেন, হি ওয়াজ মেড ক্যাপ্টেন। এবার বাই, উই এর অবজেক্টিভ ফ্রম হচ্ছে আস, এর অবজেক্টিভ ফ্রম কি আস, হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। এই পদ্ধতি অনুসরণ করে আমরা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্টের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করেছি। এখন আমরা করব কগনেট অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়মগুলো শিখব। কগনেট অবজেক্ট কি? কগনেট মানে হচ্ছে সমধাতুজ, অর্থাৎ সমধাতুজ যে অবজেক্টগুলো আছে, ভার্ব এবং অবজেক্টটা যদি একই ধাতু থেকে গঠিত হয় সেটা হচ্ছে যে সমধাতু। যেমন বাংলা আমরা পড়েছি সমধাতুজ কর্ম, যেটা হচ্ছে যে বেশ এক ঘুম ঘুমিয়েছি, এরকম সমধাতুজ ক্রিয়া পড়েছি, অর্থাৎ ঘুম থেকে হচ্ছে যে ঘুমিয়েছি, দুইটাই একই রকম ভার্ব থেকে গঠিত হয়েছে। এরকম কগনেট অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার জন্য আমরা যেটা করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট বসাতে হবে সাবজেক্ট হিসেবে, তারপর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে যে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রম, তারপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ রূপ। যেমন একটা এক্সাম্পল দেখি, হি র্যান আ রেস। এখানে র্যান এবং রেস এটা হচ্ছে যে একই ধাতু, অর্থাৎ এই র্যানটা হচ্ছে যে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কোনটা? যেই ভার্বের মধ্যে অবজেক্ট নাই। তো ইনট্রানজিটিভ ভার্ব পাকে পাকে সমধাতুজ অবজেক্ট নিয়ে সেটাকে ট্রানজিটিভ করে, যেমন র্যান থেকে রেস গঠিত করে সেটাকে এই ভার্বটাকে ট্রানজিটিভ ভার্ব করেছে। তো এরকম যদি ভার্ব হয়, সমধাতুজ অবজেক্ট বা কগনেট অবজেক্ট যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা যখন প্যাসিভ করব তখন অবজেক্টকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে, আর রেস, তারপর হি র্যান এটা ফার্স্ট ইনডিফিনিট, এর রেসের সাথে ওয়াজ বসবে, র্যানের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রান, তারপরে বাই, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, আর রেস ওয়াজ রান বাই হিম। এটা স্বাভাবিক নিয়মের মতোই, জাস্ট একটু এক্সট্রা দেওয়া আছে, এগুলো বেশি আসে পরীক্ষার মধ্যে। হি র্যান আর রেস, আর রেসটা প্রথমে আসছে সাবজেক্ট হিসাবে, তারপর অক্সিলারি ভার্ব ওয়াজ, তারপর র্যানের ফার্স্ট পার্টিসিপল ফ্রম রান, তারপরে বাই, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে যে হিম। এটা হচ্ছে কগনেট অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। এবার আমরা নেক্সট নিয়মটা শিখব, কোয়াসিফেসিভের যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ। কোয়াসিফেসিভ কি? অর্থাৎ হাফ অ্যাক্টিভ হাফ প্যাসিভ, অর্ধেক অ্যাক্টিভ অর্ধেক প্যাসিভ। এই জাতীয় যদি, যেমন হানি টেস্ট সুইট, হানি মানে মধু মিষ্টি লাগে, এখানে মধু হচ্ছে যে ব্যক্তি বস্তুবাচক, কিন্তু এটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং অ্যাক্টিভ ভয়েস, তো এটা হাফ কোয়াসিফেসিভ বলা হয়, এটাকে অর্ধেক অ্যাক্টিভ অর্ধেক প্যাসিভ। এটাকে প্যাসিভ করার জন্য প্রথম সাবজেক্ট বসবে, যেই সাবজেক্ট আছে সেটাই, তারপর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তারপর যে অ্যাডজেক্টিভটা আছে সেটাই। তো হানি এই ক্ষেত্রে হচ্ছে যে হানি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, আমরা লিখি হানি, হানি যেই সাবজেক্ট আছে সেটাই বসবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে। হানি টেস্ট সুইট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম ইজ, আর হানি ইজ। টেস্টের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? টেস্টেড, হানি ইজ টেস্টেড। এবার যে অবজেক্ট অ্যাডজেক্টিভটা আছে সেটা বসবে, তো সুইট আছে সুইট বসালাম, হানি ইজ টেস্টেড সুইট, হানি টেস্ট সুইট, হানি হানির জায়গায় বসছে, তারপর অক্সিলারি ভার্ব ইজ বসছে, তারপরে টেস্টের ফার্স্ট পার্টিসিপল টেস্টেড বসেছে, সুইট সুইট বসছে। এটা আরেকটা নিয়মে করা যায়, যে আমরা একটু করি, এটা লিখতে হয় যে হানি সাবজেক্ট বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্ব ইজ, হানি ইজ, এবার অ্যাডজেক্টিভটা বসাতে হবে। অ্যাডজেক্টিভ কি? সুইট আছে, এখন আমরা সুইটটা বসাবো, হানি ইজ সুইট। এবার হোয়েন দিতে হবে, তারপরে ইট ইজ টেস্টেড। এটা একটু ডিফিকাল্ট, কিন্তু নিয়মটা শিখে নিলাম। এই ক্ষেত্রে হানিটা সাবজেক্ট বসাতে হয়, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভটা বসাতে হয়, এরপর হোয়েন দিতে হয়, তারপরে সাবজেক্ট, তারপর হচ্ছে আবার অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে যে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ডিফিকাল্ট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, বা হানি ইজ টেস্টেড সুইট, দুইটা যে কোনো একটা করলেই হয়। আমরা সাধারণত এইটাই করি, হানি ইজ টেস্টেড সুইট, হানি ইজ টেস্টেড সুইট, এটাই হচ্ছে যে বেশি ব্যবহৃত হয়, আমরা এটাই করব, সহজ। এবার হচ্ছে আমরা নেক্সট নিয়মটাতে যাব, সেটা হচ্ছে যে টেকনিক 17, নিড, বিড, ডেয়ার, মেক, হিয়ার, ফিল, লেট, নো, বিহোল্ড, ওয়াচ। এই ভার্বগুলো, এই প্রভৃতি ভার্বগুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে টু উজ্জ্ব থাকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস যখন থাকবে তখন এগুলা আমরা জানি যে পাশাপাশি দুইটা ভার্ব থাকলে পরের ভার্বের আগে হয় টু বসে, না হলে ভার্ব প্লাস আইএনজি বসে। কিন্তু এই ভার্বগুলোর পরে যদি কোনো ভার্ব আসে অ্যাক্টিভ ভয়েসে, সেক্ষেত্রে টু দিতে হয় না, অর্থাৎ মেইন ভার্বটাই বসে। কিন্তু এগুলো যখন প্যাসিভ করবে তখন প্যাসিভ করার সময় টু দিতে হবে। অ্যাক্টিভে টু যদিও না থাকে, প্যাসিভে টু দিতে হবে।
কিন্তু লেটের পরে ফেসিভেও টু বসে না, অর্থাৎ লেটের পরে অ্যাক্টিভও টু বসে না, ফেসিভেও টু বসে না। আর একটা এক্সাম্পল দেখি, হি মেড মি ডু দ্য ওয়ার্ক। এখানে মেড হচ্ছে যে একটা ভার্ব, হি মেড এটা হচ্ছে যে একটা ভার্ব, বল করি, তারপর হচ্ছে ডু হচ্ছে যে আরেকটা ভার্ব। তা আমরা জানি পাশাপাশি দুইটা ভার্ব বসলে পরের ভার্বের আগে টু দিতে হয় অথবা এটাকে ভার্ব প্লাস আইএনজি করতে হয়। তো এই ক্ষেত্রে টু বসে না কেন, এই মেটের পরে মেকের পরে যদি কোনো ভার্ব আসে অ্যাক্টিভ বসে সেক্ষেত্রে টু বসে না, কিন্তু এটা ফেসিভে টু বসবে। তো হি মেড মি ডু দ্য ওয়ার্ক, এটাকে আমরা এখন ফেসিভ করব নিয়ম অনুযায়ী। প্রথম হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে, এখানে অবজেক্ট হচ্ছে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে যে আই, সেটা আমরা লিখবো যে আই। তারপরে হচ্ছে যে অক্সিলারি ভার্ব বসাতে হবে, হি মেড মি, এটা হচ্ছে যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তো অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, আই এর সাথে ওয়াজ বসে, আই ওয়াজ। তারপরে মেড এর ফার্স্ট পার্টিসিপল ফ্রম মেড, আই ওয়াজ মেড। এবার হচ্ছে যে পরের ভার্বটা লিখতে হবে, পরে কি রয়েছে, ডু রয়েছে, এই ডু এর আগে টু লিখতে হবে, এটাই হচ্ছে যে এই রুলের নিয়ম। পরের ভার্বের আগে ফেসিভে টু বসে, অ্যাক্টিভে যদি টু নেই কিন্তু ফেসিভে টু লিখতে হয়। আই ওয়াজ মেড টু ডু, এবার অবজেক্ট লিখবো দ্য ওয়ার্ক, আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক। এবার হচ্ছে বাই, এবার অবজেক্ট বসবে, হি এর অবজেক্টিভ ফর্ম কি হিম, আই ওয়াজ মেড ডু দ্য ওয়ার্ক বাই হিম। অর্থাৎ হি মেড মি ডু দ্য ওয়ার্ক, এক্ষেত্রে মিটা সাবজেক্ট হিসেবে আই বসেছে, তারপর অক্সিলারি ভার্ব ওয়াজ বসেছে, মেডের ফার্স্ট পার্টিসিপল ফ্রম মেড বসেছে, তারপরে যে ভার্বটা আছে সেটার আগে টু বসেছে, অর্থাৎ টু ডু দ্য ওয়ার্ক, তারপরে বাই, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই হিম। সহজ নিয়মে আমরা হচ্ছে যে এটাকে ফেসিভ করেছি। এই হচ্ছে যে এই ভার্বগুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে টু উচ্চতায় কিন্তু ফেসিভ ভয়েসে টু বসে, লেটের পরে ফেসিভও টু বসে না। এবার আমরা পরের নিয়মটা শিখব। পরের নিয়মটা হচ্ছে টেকনিক 18। অনেক ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টকে অবজেক্ট করার সময় বাই ছাড়া অন্য কোনো প্রিপোজিশন রয়েছে। এতক্ষণ পর্যন্ত আমরা যত ভয়েস চেঞ্জ করেছি সব জায়গায় বাই হিম, বাই আস, বাই ইউ দিয়েছি, কিন্তু বাই ছাড়া অন্যান্য কিছু প্রিপোজিশনও বসে, যেমন টু বসে, অ্যাড বসে, অন, উইথ এগুলো বসতে পারে। যেমন অ্যানয়েডের সাথে উইথ বসে, মার্ভেলড অ্যাট, সারপ্রাইজড অ্যাট, সিজড উইথ, স্যাটিসফাইড উইথ, শকড অ্যাট, কন্টেইনড ইন। এই হচ্ছে যে নোন টু, নোনের সাথে টু বসে, এগুলো হচ্ছে যে ফেসিভ ভয়েসে এই প্রিপোজিশনগুলো বসে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি বা জানি, এক্ষেত্রে আমরা এটাকে ফেসিভ করবো দ্য বয়, অবজেক্ট সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে দ্য বয়। তারপর এটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, আমরা লিখছি দ্য বয়, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তো এটার সাথে ইজ বসবে, দ্য বয় ইজ নো এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন, দ্য বয় ইজ নোন। এর ক্ষেত্রে এর আগে যতগুলো লিখছি বাই লিখছি, কিন্তু নো এর সাথে বাই বসে না, বরং টু বসে, তো আমরা লিখি টু, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, দ্য বয় ইজ নোন টু মি, আই নো দ্য বয় ইজ নোন টু মি। এটা হচ্ছে যে এই নিয়ম, কারণ নোনের সাথে টু বসে, বাই বসে না। এই হচ্ছে যে এই প্রিপোজিশনগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন হি অ্যানয়েড মি, এটা হচ্ছে আই ওয়াজ অ্যানয়েডের সাথে উইথ বসে, তাই অ্যানয়েড উইথ বসেছে। হি মার্ভেলড মি, আই ওয়াজ মার্ভেলড অ্যাট হিম, বাই বসে না, অ্যাট বসেছে। হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার, কারণ সারপ্রাইজের সাথে অ্যাট বসে। এই প্রিপোজিশনগুলো আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আমরা আনসার দিতে পারবো। এটা হচ্ছে যে এই নিয়মটা। তো আশা করি হচ্ছে যে ভয়েস চেঞ্জের এই হচ্ছে যে খুঁটিনাটি নিয়মগুলো আমরা মোট 4টা অংশে ভয়েস নিয়ে আলোচনা করেছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। এর মধ্যে সবগুলো রুলস এসেছে। আশা করি এই রুলসগুলো যদি 4টা ক্লাস যদি কেউ করে, তাহলে হচ্ছে যে সে ভয়েস নিয়ে যে কোনো সমস্যা পড়তে হবে না, যে কোনো প্রশ্ন আসলে সে আনসার দিতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে আগের ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে দিব। যারা নতুন আছে আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ।